হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে পদ্ম ফুলটা কমপ্লিট করছি। আজকে ভাবলাম পাতাটা করছি, পাতাটারও বরঞ্চ কিভাবে করছি সেটারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। পদ্ম ফুলটা যখন করেছিলাম, পদ্ম ফুলটা পুরোটাই ব্যাক স্টিচ দিয়ে করেছি। ভাবতে পারিনি যে ব্যাক স্টিচ দিয়ে এত সুন্দর করে কাজ হবে। আগে করেছিলাম কিন্তু সেটা কাঁথা স্টিচ দিয়ে করেছিলাম, কিন্তু এখন দেখছি কাঁথা স্টিচের থেকে ব্যাক স্টিচ দিয়ে করলেও খুব একটা খারাপ লাগে না। পাতাটাও একই রকমভাবেই করব। পাতাটাও এবার পুরোপুরি একই রকম ব্যাক স্টিচ দিয়েই করব। দেখতে ভীষণ ভালো লাগে, আর এই সেলাইটাও কিন্তু ভীষণই মজবুত, কোনো রকমভাবে খুলে যাওয়ার ভয় থাকে না, আর ভীষণই টেকসই হয়। বুঝতে পারিনি যে এত সুন্দর লাগবে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করলে। যাই হোক বন্ধুরা, আজকে পাতাটা করছি, যদিও বা আমার অনেকটা দিন সময় লেগে গেছে, আরও একটা দিন হয়তো লেগে যাবে এটা পুরো কমপ্লিট করতে। আসলে সারাদিন সেভাবে টাইম পাই না, দিনের শেষে যেটুকু টাইম থাকে 1-1.5 ঘন্টা হয়তোই সেলাইটা নিয়ে বসা হয়। এরপরে বন্ধুরা চেষ্টা করব আরও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। যদিও বা এই সেলাইটা কমপ্লিট হতে আমার আরও একটা দিন হয়তো লেগে যাবে, কারণ আমি তো সেভাবে সময় পাচ্ছি না সেলাইটা নিয়ে বসার, খুব কম সময়ই পাই। আর কম সময়ের মধ্যে যেটুকু সময় থাকে তাতে বেশ কিছুটা কাজ হলেও পুরোটা হয় না। সেলাইটা যদিও বা খুবই সহজ, চাইলে একদিনেই করা যায়, কিন্তু যেহেতু আমি টাইম পাচ্ছি না তার জন্য আমার একটু সময় লাগছে। এরপর আবার একটা ভিডিও আনবো নতুন কোনো সেলাইয়ের, যাতে তোমরা দেখে বুঝতে পারো আর তোমাদেরও যাতে ভালো লাগে। এরকম কোনো সেলাই বা এরকম কোনো নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।